নাচ গানটাই আমার কাছে বেশ ছিল, যেদিন থেকে শুরু হলো সব সেট আপ পাবার আশা। ও বন্ধুরা, কেমন আছো তোমরা? আর শুরু করে দিলাম নিজস্ব কন্টেন্ট বানানোর একটা মনোবাসনা। তা মনোবাসনা পূরণ করতে গেলে তো নিজের বাড়ির কাজকর্ম, নিজের চলাফেরা আর রান্না বান্না, এটা তো একটা আমাদের বড় কন্টেন্ট, বলো বন্ধুরা? তাই কন্টেন্ট শুধু বানালে হবে না। এই মানে কি বলবো, এই যে নিয়ে এসছে জ্যান্ত জ্যান্ত কই মাছ, এটা কাটা, ধোয়া, পরিষ্কার করা, নুন হলুদ মাখানো, আর এই গরমে মানে ঘামের কি আর কমতি আছে? গরম কি কম দিচ্ছে? ঘাম আর মানে সমস্যা, তার মধ্যে আছে জ্যান্ত মাছ কাটার সমস্যা। তা কেটে ধুয়ে পরিষ্কার করে কচুর গাঠি কেটে একদম এই গরমে রান্না করে ফেলবো। আমার একেবারে সাদামাটা হালকা পাতলা জ্যান্ত কই মাছ দিয়ে, কচুর গাঠি দিয়ে মাছের ঝোল। তা মাছের ঝোল, এখন কই মাছ মানে একটু তেল কইয়ের কথা ভাবি, কিন্তু এই গরমে আর কি মশলার কথা ভাবি, বলো বন্ধুরা? তাই রান্না করে ফেললাম একদম সাদামাটা জিরে ফোড়ন দিয়ে। তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর গাঠি কটা। কচুর গাঠি দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নিতে হবে, তা না হলে এই আবার যদি গলা ধরার সমস্যা থাকে, ভালো করে ভেজে ভাজা মাছগুলো দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই এই গরমে রান্না হয়ে যাবে একদম সুস্বাদু কচুর গাঠি জ্যান্ত কই মাছ দিয়ে হালকা পাতলা ঝোল করা। দেখো, কথা বলতে বলতে হয়ে গেল আমার রান্না করা, তোমাদের সঙ্গে সময় কাটানো, কথা বলা, কন্টেন্ট করা। আর কি হলো, একটা ভালোবাসার জায়গা আমরা পেয়েছি, সেটাকে আমরা মিলিয়ে মিশিয়ে একদম খুব যত্ন সহকারে রাখি। আর অনেক কথা হলো, তোমরা ছিলে আমার সঙ্গে, তার জন্য তো অনেক ভালো লাগে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এখন নয়, রান্না করতে ভীষণ সমস্যা। আজ যাই, টাটা, বাই।